আসসালামু আলাইকুম গাইস, ফাইনালি চলে আসলাম শুভ নববর্ষ উপলক্ষে। কী ড্রেস আমি পরেছিলাম ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে। তো পয়লা বৈশাখ শাড়ি নিয়ে নিলাম, সো একটা ইয়েলো কালার ব্লাউজ নিয়ে নিলাম। তারপরে রেডি হওয়ার জন্য যা যা লাগে আর কি, হালকা সিম্পল মেকআপ করার জন্য, তো সেগুলো নিয়ে নিলাম একে একে, দেখতেই পাচ্ছেন। তারপরে এখান থেকে যেগুলো যেগুলো ইয়ে করেছি, বাট সবগুলো পরা হয়নি। পরার পরে দেখেছি অনেকগুলো ভালো লাগতেছিল না রেড কালার শাড়ির সাথে সাদা। তারপরে আমি এগুলোর থেকে কিছু বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখতেছেন এই তো জুতা, ম্যাচিং জুতা নিয়ে নিলাম। তারপরে কোথায় গিয়েছিলাম আগে, সর্বপ্রথম আপনারা পারলে বলেন তো গেস করে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভার্সিটিতে সব আমার ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে হলাম। তারপরে মাঝে একটু নাস্তা করে নিয়েছিলাম। তারপরে সবাই মিলে রাস্তা থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম একটু মজা করতে করতে। ও আচ্ছা, তার আগে আমি যেটা করেছিলাম একটু র্যান্ডম হেঁটে একটু কিছু একটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তারপরে একটু দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুকটা। বাট শাড়ি পরে আসলে আমাকে কেমন লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো দেখতেই পাচ্ছেন শাড়ি পরার পরে আসলে লুকটা অনেক চেঞ্জ হয়ে গেছে। ও আপনারা হয়তো ভাবতেছেন যে ওখানে দেখলাম ইয়েলো কালার ব্লাউজ ছিল, এখানে রেড কালার ব্লাউজ কীভাবে আসলো। হ্যাঁ গাইস, ওইটা পরেছিলাম, বাট তখন ভালো লাগতেছিল না, কালার কম্বিনেশন বা লুকটা ভালো লাগতেছিল না। তারপর ওইটা রেখে আবার এটা ম্যাচিং করে পরেছিলাম। বাট দেখেন এখন আউটফিটটা কত সুন্দর লাগতেছিল, একদম পরীর মতন, পয়লা বৈশাখের পরই। সো দেখতেই পাচ্ছেন আমি আর নিজে কি প্রশংসা করব। দেখতেই পাচ্ছেন নর্মাল গরিবের চমলক্ষ ফুল। তো তারপরে এই তো আমার আউটফিট ছিল। তারপর একটু পোজ দিয়ে নিলাম হালকার উপরে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে একটা আন্টি গাছে পানি দিচ্ছিল সকালে, অনেক সকালে। তো তারপরে এই তো ফাইনাল, তারপরে এখানে বসে হালকার উপরে একটু একটু করে পোজ দিচ্ছিলাম। দেখতেছিলাম যে আসলে আমাকে কোন পোজে বেশি সুন্দর লাগতেছে, বাট কীরকম করলে ভালো লাগে। এই তো তারপরে দেন আমি চলে গেলাম তো অন্য কোনো লুক ক্রিয়েট করার জন্য। তারপরে একটু ফ্রেন্ড সার্কেল সবাই আমরা এক হয়ে দেখেন একটা আঙ্কেল কীভাবে নাচতেছিল, সেই মজা হয়েছে এখানে। বাট এত মানুষ, ঢাকা সব মানুষ আজকে রবনাতে চলে আসছে এরকম ফিলটা হয়েছে। তারপর দেখেন আমার বান্ধবী সেই তো নাচতেছিল, সেই মানে এত মজা করছে বলার বাইরে। বাট লাস্টে কী হয়েছে জানেন? হ্যাঁ, সেটা লাস্টে বল কী হয়েছে, লাস্টে এত উড়ি পাড়াপাড়ি করার পরে লাস্টে এত মজা করছে বলার বাইরে। তারপরে এই যে দেখেন এখানে কনসার্ট হচ্ছে, সেটা তো শুনতেই পাচ্ছেন আপনারা, গান হচ্ছে।
তো তারপরে সব কিছু করার পরে আমরা এখান থেকে চলে আসলাম। ওইখানে অনেক মানুষ ছিল, তো আমরা উদ্যানে চলে আসলাম। চলে এসে এখান থেকে আমরা ভেলপুরি ফুচকা সবাই মিলে খাচ্ছিলাম। এই তো তো অনেক মজা করে খাচ্ছিলাম। অনেক দুষ্টামি করতেছিলাম, বলতেছিলাম মামা আরও বেশি করে বোম্বাই মরিচ দেন, ওকে বেশি ঝাল দেন, ও ঝাল খাবে। তো তারপরে এই ফাঁকে আমি চলে গেলাম কোথায় বলেন তো, এই ফাঁকে চলে গেলাম আমি গ্যান্ডারের দোকানে গ্যান্ডারি রস খাওয়ার জন্য। কারণ আমার প্রচণ্ড গরমে পানি পিপাসা লাগতেছিল, আমি একটু সিক হয়ে গেছিলাম। তারপরে খেয়ে নিলাম একটু মাঠা, রাস্তার ধারে ছিল, ভালোই ছিল মোটামুটি, 20 টাকা করে পার পিস নিচ্ছিল। তারপরে খেয়ে নিলাম দই, ভালো লাগতেছিল না তাও খেয়ে নিলাম, কি করব। তারপরে এই তো দই খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটু শহীদ মিনারে। তো শহীদ মিনার থেকে যে আমি হেঁটে হেঁটে নামতেছিলাম, পরে একটু পোজ দিয়ে নিলাম, এভাবে ওইভাবে করে ঘুরে ঘুরে একটু পোজ দিলাম। তারপরে এই তো একটা আপু, সুন্দরী একটা আপু তার হাজব্যান্ডের সাথে নামতেছিল, ভাইয়া একটা দাঁড়াই ছিল এখানে, মেবি উনি কনসার্টে আসছে। তারপরে এই তো একটা আন্টি চলে গেল পাশ কাটিয়ে। তারপরে এই তো আমার ফ্রেন্ডকে বলতেছিলাম আমাকে এখন এইভাবে আবার একটু কিছু ঘোরাও, আপুর এসে বলবে যে কারণ আপনার বান্ধবী কেন আপনার হাত ধরে ঘোরাচ্ছে, আপনার বয়ফ্রেন্ড নেই? না রে ভাই, আমি কপাল পোড়া, আমার বয়ফ্রেন্ড নেই। সো তোমাদের থাকলে একটু ছিলাম ধার শহীদ দিতে পারো, মিনারটা ওকে? দেখাচ্ছিলাম। তো শহীদ মিনারে কত লোকজন ছিল সেটাও দেখতে পাচ্ছেন। সো আমি একটা কমফোর্ট হিল পরেছিলাম। ভাবতেছেন যে দেখলাম আমি ইয়েলো কালার ব্লাউজ আর এখন দেখতেছি রেড কালার। সো সেটা আমি আগেই আপনাদের ক্লিয়ার করে দিয়েছি যে রেড কালার পায়ের সাথে কিন্তু ইয়েলো কালার ব্লাউজ যায় না, একদমই যায় না। তো তখন আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি, তারপরে পরার পরে দেখতেছি ভালো লাগতেছে না, পরে আবার চেঞ্জ করলাম। তারপরে এই তো ফাইনালি তারপরে এই যে শহীদ মিনারের পাশে আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম, একটু ভিডিও টিকচার নিচ্ছিলাম। তারপরে এই তো ঘোরাঘুরি করার পর ফাইনালি আমি যেগুলো পিকচারগুলো তুলেছিলাম সেই পিকচারগুলো আপনাদের সাথে আপলোড করেছি। বলবেন যে কেমন লাগছে, বাট কীরকম মজা করেছেন পয়লা ফাল্গুনে। বাট আমি অনেক মজা করেছি, অনেক হ্যাপি। সো আপনারা কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।